নমস্কার, খনার বচন আপনাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। খনার বচন শুনলেই আমাদের মনে হয় যে যা অব্যর্থ, যা অনিবার্য, সেটাই যেন উচ্চারিত হচ্ছে কোনো মানুষের মুখ দিয়ে, যেমনটি ছিলেন আমাদের সেই বইতে পড়া সেই যুগের খনা। আবার আমরা এই যুগেও এক খনাকে পেয়েছি, খনা, খনা মা। খনার ভিটায় জন্ম তার। ইনি ভারতের অলঙ্কার, ইনি অন্তরে সন্ন্যাসিনী, ইনি বাংলা তথা জগতের জ্যোতিষ জননী, ভক্ত মঙ্গলার্থে পরমাত্মার পরম সাধিকা, আমাদের সকলের খনা মা। প্রতি শুভ যোগে ব্রহ্মময়ীর তপস্যা, উগ্রতারা, দশমহাবিদ্যা, নবগ্রহ, অর্ধনারীশ্বর, পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন খনামা। দেশে বিদেশে তার অগণিত ভক্ত, যারা যোগতন্ত্র দ্বারা উপকৃত। সুদীর্ঘ সময় জুড়ে খনামা নানা অসাধ্য সাধন করেছেন। তন্ত্র, যোগ, জ্যোতিষে তিনি চিরকালই পারদর্শিনী। পরমাত্মার একমাত্র সাধিকা খনামা তার গুরু মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর কৃপায় স্বমহিমায় জলে ভাসমান অবস্থায় সুদীর্ঘ সময় তপস্যা করেন মানব কল্যাণে। এই মহাশক্তি বলেই বাস্তুজনিত বিবিধ সমস্যার অত্যন্ত দ্রুত সমাধান করেন খনামা। ইউটিউবে কিন্তু আপনারা পাবেন খনামাকে যখনই চাইবেন। পরমাত্মা সাধিকা খনামায়ের আশ্রম দিগদর্শন ওয়েলফেয়ার সোসাইটি। সেই খনামা বলেন, যার নেই কোষ্ঠী, হাতই তার যষ্টি। বাংলা তথা জগৎ জ্যোতিষ জননী পরমাত্মা সাধিকা খনামা। বিশ্বের কল্যাণ যার কর্ম, সর্বধর্ম চেতনার পথপ্রদর্শক পরমাত্মা সাধিকা খনামা। খনামা বলেন, পড়িনু শাস্ত্র, পড়িনু বেদ, বুঝিনু গীতা, বাইবেল, কোরআন, নাহিকো প্রভেদ। আপনারা জানেন তো, খনামায়ের একটি বই প্রকাশিত হয়েছে, জীবনচক্রে জ্যোতিষ, প্রভাব ও প্রতিকার। যারা সরাসরি যোগাযোগ করতে পারছেন না বা ফোনেও পাচ্ছেন না, তারা কিন্তু ওই বইটি সংগ্রহ করে যদি পড়েন, দেখবেন পাতায় পাতায় সমস্যারও উল্লেখ আছে, সমাধানও রয়েছে। অবশ্য আজকে আমাদের এই খনার বচন অনুষ্ঠানে বই পড়া নয়, সরাসরি আমাদের কাছে খনামা। আমি চলে এলাম তোমাদের কাছে। তোমাদের সাথে আমার অনেক কথা বলবার আছে। আমি তোমাদেরকে মাঝে মাঝেই যখনই তোমাদের কাছে আসি, তোমাদেরকে ভালোবাসি, আর তখনই তোমাদের কাছে বলে দিই মনের জোর বাড়ানোর কথা। সেই কথাটা হচ্ছে, বলো না কাতর স্বরে বৃথা জন্মায় সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের তরে, আমি আছি তোমাদের তরে। তাই বলি ভয় নেই আর একেবারে। কেমন করে? আমি কি এমন করতে পারবো যাতে করে তোমাদের ভয় কেটে যাবে, তোমাদের জীবনের সব সংশয় কেটে যাবে? কি এমন করতে পারবো? আমি কে? আমি আর কেউ না, আমি তোমাদের মা। মায়ের কাজ হলো সন্তানকে সর্বদাই সুখে রাখার চেষ্টা। মায়ের কাজ হলো সন্তানের সর্বদাই মঙ্গল কামনা করা। মায়ের কাজ হলো সর্বদাই সন্তানের উন্নতির দিকে এগিয়ে নিয়ে চলা। সন্তানের উন্নতি যে খুব দরকার, ভীষণভাবে দরকার, কিন্তু প্রকৃত মা জানতে পারেন কোন পথে গেলে আমার ছেলেটির, আমার মেয়েটির প্রকৃত শান্তি হবে, কোন পথে গেলে আমার ছেলেটির, আমার মেয়েটির প্রকৃত উন্নতি হবে, কিভাবে জীবন চালালে তারা প্রকৃত জীবনে সুখী হবে। যে এইগুলো মেনে নিতে পারে, জেনে নিতে পারে, তার তো আর চিন্তা থাকে না। আর সেইটা তোমরা বুঝে নিয়েছো যে এই জিনিসগুলো আর কেউ না পারে, একমাত্র আমাদের মা। তাই তো আমারও দায়িত্ব সজাগ থাকি সদাই, কার কখন আমাকে প্রয়োজন চাই। তোমরা এসে দেখেছো চেম্বারে প্রচণ্ড ভিড়, কিন্তু অনুষ্ঠান যারা শোনো তারা সকলেই জানো, ছলে বলে কলে কৌশলে কোনোভাবেই আমি ডাকি না, আমি বলি না এসো আমার চেম্বারে এসো, আমি তোমাদের সব সমস্যার সমাধান করব, না, কখনোই না। তোমাদের মা এটা বলে ঘরে বসো, আর কেউ না। আমি তো এসে গেছি, আমি এখন বেশ কিছুক্ষণের জন্য তোমাদের ঘরে আমি উপস্থিত আছি, আমি এসে গেছি। তো আমি যখন এসে গেছি
আমার করার কাজ কি? আমার কাজ হলো সন্তানদের মঙ্গল কামনা করা, সন্তানদের শুভত্ব ঘটনা করা, সন্তানদের জীবনে উন্নতির দিক নির্দেশন করা। তার কারণ তোমরা যারা চেম্বারে আসো, নিজেরা আসো, পিতামাতার সহ আসো, স্বামী স্ত্রী আসো, শ্বশুর শাশুড়ি সহ আসো ইত্যাদি, সকলেই তোমরা জানতে চাও কোন পথে যাবে, এরপর কি হবে, মানে চাকরি পাবে কি না, চাকরি হবে কি ব্যবসা হবে ইত্যাদি। ছোট ছোট মান্তুপন্তুদের নিয়ে যখন মায়েরা আসো, তখন তোমরা বলো, মাগো এই সন্তান তো তোমার, তাই বলো মা এই সন্তান কোন পথে যাবে, কি নিয়ে পড়াশোনা করবে, কোন সাবজেক্টটা ওর জন্য প্রিয়, কোন দিকটা ওর জন্য শুভ, মা তুমি বলে দাও। তখন তোমাদের যখন হাত দেখি, গণনা করি, বিচার করি, ছক দেখি, গণনা করি, বিচার করি, তখন তোমাদেরকে জানিয়ে দিই যে এখন ওর জন্য এইটি প্রযোজ্য, এইটি দরকার, এইটির জন্য তোমার ছেলে তোমার মেয়ের জন্য এই পথে গেলে ভালো হবে, এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, এইগুলো করি। এবার যখন আমি প্রোগ্রামে বসি, যখন আমি টিভিতে বসি, মনের কল্পনায় তোমাদের ঘরে পৌঁছে যাই, তখন আমার মনে হয় না ছকের বিষয় কিছু আলোচনা করি, আমার মনে হয় না জ্যোতিষ বিষয় কিছু আলোচনা করি। তার কারণ ওটা প্র্যাকটিস করে 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 এমন একটি জায়গায় পৌঁছে গেছি, ওটা নিয়ে আর চর্বিত চর্বণ মানে আর আলোচনা করার দরকার হয় না। তার কারণ তোমরা তো ভালো করেই জানো, জন্ম সাল সময়টা একবার মাত্র কানে শোনা মাত্র আমি বলে দিতে পারি এই জাতক জাতিকার এই ছেলে মেয়েটির কি হতে চলেছে, কি হচ্ছে, কি হয়ে গেছে, কি হচ্ছে, কি হবে বলে দিতে পারি। তোমরা অবাক হয়ে যাও, মা তুমি কি সুন্দর বলে দিলে, কোনো রকম হিসাব কিছু না করেই মা তুমি কত সুন্দরভাবে বলে দিলে। তাই এই যে বলে দেওয়া, এই যে জানিয়ে দেওয়া, এটা কোথার থেকে হয়, কিভাবে হয়, কি করে হয়, এটা হলো জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটনা, ইরা সুষুম্না পিঙ্গলা নারীকে জাগ্রত করা। এই তার জন্যই ধ্যান যোগে বসা, জপে বসা, ধ্যানে বসা, এবং এই যে একটি শক্তি, একটি পাওয়ার সংগ্রহ করা, সেই পাওয়ার থেকে নিয়ে তোমাদেরকে প্রসাদের মতন বিতরণ করা। এই বিতরণ করতে পারলে কি হয়, প্রাণে আনন্দ হয়, মনে আনন্দ হয়, এবং সুন্দরভাবে তোমাদের জীবনটাকে দাঁড় করিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় এবং হচ্ছে। তাই তো তোমরা আসছো, এসো। এর পরের অনুষ্ঠানটা আমরা একটুখানি দেখে নিই, দেখে নেওয়ার পর আবার আসবো, কিভাবে তোমাদের মনের জোর হবে, মনে শান্তি আসবে, সেই বিষয়ে আমি আলোচনা করব।
জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন অন্যথা, অন্য কোনো কথা নয়। জপেতে সিদ্ধি লাভ করা, সিদ্ধি লাভ করা। যজ্ঞ করতে হয় কখন? যখন বিশ্বের শান্তির প্রয়োজন, বিশ্বের মঙ্গলের জন্য, বিশ্বের কল্যাণের জন্য, বিশ্ব শান্তি যজ্ঞ, মানবের জীবনের কল্যাণের জন্য, সেই মানবের জন্য যজ্ঞ। এবং বিভিন্ন তিথিতে, অমাবস্যাতে, পূর্ণিমাতে, বিভিন্ন যোগে, বিভিন্ন তিথিতে, বিভিন্ন পীঠস্থানেতে গিয়ে মহাযজ্ঞ করতে হয়। সেগুলো করি, তোমরা দেখেছো, তোমরা জানো, সেগুলো দেখে তোমাদের ভালো লাগে, তোমরা আনন্দ পাও এবং তোমাদের উৎসাহ জাগে। হ্যাঁ, ঠিক বাছাই করেছি, এই মায়ের কাছে গেলেই, খরা মায়ের কাছে গেলেই শান্তি সহজে মেলে। তাই তোমাদের জন্য শান্তি দেওয়া আমার কাজ। শান্তি তো সহজে পাওয়া যায় না। আর দেখো, শান্তি এমনই জিনিস, শুধুমাত্র একটি পয়েন্টেতে শান্তি মেলে না। শান্তি পাওয়ার জন্য বেশ কিছু কাজ করতে হয়। যেমন আমি বলি যে শান্তি পাওয়ার জন্য পূর্ণিমা তিথিতে আমাদের এত কয়েকটা পরপর প্রোগ্রাম করেছি, তোমরা দেখেছো যে দোল পূর্ণিমা নিয়ে আলোচনা করেছি। এই যে পূর্ণিমা, এই পূর্ণিমা তিথির কথাই বলি যে যাদের মানসিক অশান্তি আছে, যারা মানসিক কষ্টে আছো, যারা মনে শান্তি কোনোভাবেই পাচ্ছ না, তাদের জন্য বলা, এই পূর্ণিমা তিথিতে তোমরা রাত্রির বেলায় একটি কাঁচা বস্ত্র, পবিত্র বস্ত্র পরে, জোয়ারের গঙ্গা জল গায়ে ছিটিয়ে তোমরা এই মন্ত্রটি, চন্দ্রের দিকে তাকিয়ে এই মন্ত্রটি পাঠ করবে। সেই মন্ত্রটি পাঠ করার সময় যদি তোমরা একটি মতি, মানে একটি মুক্ত হাতে নিয়ে, ঠিক হাতের এই তালুতে, হাতের মধ্যে নিয়ে হাতটাকে ঠিক এমনি করে রেখে যদি তোমরা এই মন্ত্র করতে পারো, ওং শ্রাং শ্রিং শ্রৌং সহ চন্দ্রায় নম, ওং শ্রাং শ্রিং শ্রৌং সহ চন্দ্রায় নম, ওং শ্রাং শ্রিং শ্রৌং সহ চন্দ্রায় নম, এই মন্ত্রটি পাঠ করবে। যদি মুক্ত জোগাড় না হয় তাহলে 7টি তুলসী পত্র, তার মধ্যে শ্বেতচন্দন সহ, শ্বেতচন্দনের একটি তুলসীতে বিন্দু দেবে, দিয়ে 7টি পরপর তুলসী পত্র হাতের তেলোর মধ্যে রেখে এই মন্ত্রটি পাঠ করবে। এমনি করে রেখে পূর্ণিমার দিনে ওং শ্রাং শ্রিং শ্রৌং সহ চন্দ্রায় নম, এই মন্ত্রটি করতে হয় রাত্রেতে। তোমরা করতে পারো তার আগের দিন, অবশ্যই রাত্রে করতে হয়। প্রতিদিন শোয়ার সময়, পূর্ণিমার থেকে শুরু করে প্রতিদিন শোয়ার সময় যদি পারো বজ্রাসনে, যদি না পারো সুখাসনে, নিজের বিছনাতে বসেও পূর্ব দিকে মুখ করে ওং শ্রাং শ্রিং শ্রৌং সহ চন্দ্রায় নম, এই মন্ত্রটি পাঠ করো। তোমার মানসিক শান্তি, প্রতিদিন যদি কারো মাথার যন্ত্রণা হয়, মাথার যন্ত্রণার থেকে রক্ষা পাবে, মানসিক শান্তি পাবে, গৃহের কল্যাণ হবে, তোমাদের জীবনের সুখ শান্তি ফিরে পাবে। অবশ্যই অবশ্যই এটি কিন্তু করতে হবে। করতে থাকো, ভালো থাকবে। একটু আপনাদের বলে দিই, আমাদের এই অনুষ্ঠানে ছাড়া আর কোথায় কোথায় আপনারা সরাসরি চেম্বারে খনামাকে পাবেন। বারাসাতের যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে পাবেন খনামাকে। প্রত্যেক শনিবার পাবেন ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে, ঠিক ঢাকুরিয়া কালী মন্দিরের কাছেই। ফোনে যোগাযোগ করতে চান তারা ফোন করবেন 9831058429 এই নাম্বারে।
বিশেষ করে এই দূরবর্তী এলাকাগুলো থেকে। আর কাছাকাছি যারা আছেন তাদের ফোনের নাম্বার হচ্ছে 9831070429 নাম্বারে। মা সম্পর্কে বলতে গেলে আবারও সেই যা বারবার বলি আবারও পুনরুক্তি করতে হয়, আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন খনা মাকে স্মরণে রাখবো। সময় আমায় বলছে সময় আর নেই হাতে, তাই যেতে হবে আমাকে এখন তোমাদের ছেড়ে। সেই কারণে মনের কথা বলে যেতে হবে এখন চলে। আমি কথা দিলাম আবার আসবো চলে, ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে দেব বলে। কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। তুমি মা বলো না মা।